नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा युहिब्बुत तव्वाबीन व युहिब्बुल मुतत्तहिरीन सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम। इस्लाम धर्मे पवित्रतार गुरुत्व अपरिसीम। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। এই আয়াতের পিছনের ইতিহাস, আরবের এক গোত্র তারা তাদের ইস্তেঞ্জা অর্থাৎ পেশাব পায়খানা সারার পরে তারা পানি এবং কুলুফ উভয়টাই ব্যবহার করতেন। তাদের এই আমলের উপরে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। আমার প্রিয় ভাইরা, আমরাও মুমিন মুসলমান যারা আছি, আমাদেরও উচিত আমাদের জরুরত সারার পরে, পেশাব পায়খানা সারার পরে এই নাপাকি এবং গান্দেগি থেকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করা। কিন্তু আমাদের অনেক ভাইকে দেখা যায় যারা পেশাব করার পরে শুধুমাত্র পানি ব্যবহার করেন। আমার ভাইরা, পানি ব্যবহার করার পরেও যদি কারোর পেশাবের ফোঁটা আসে তাহলে অবশ্যই তার কাপড় নাপাক হবে, আর কাপড় নাপাক হলে তার নামাজও নষ্ট হবে। এজন্য আমাদের শারীরিক অবস্থা অনুযায়ী আমাদের কুলুফ এবং পানি উভয়টাই ব্যবহার করা এটা স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থার কারণে এটা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবের ফোঁটা থেকে বাঁচার জোর তাগিদ দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধিকাংশ সময় কবরে আযাব এই পেশাবের ফোঁটার কারণে, পেশাবের কারণে হয়ে থাকে। তো আমার প্রিয় ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে পেশাবের পরে কুলুফও ব্যবহার করা এবং সামনের রাস্তায় পানি ব্যবহার করা। যদি এভাবে কেউ পবিত্রতা অর্জন করতে পারে, আশা করা যায় তিনি পবিত্র হবেন এবং তার নামাজ এগুলো, তার ইবাদতগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু আমাদের কুলুফ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয়। একটি হলো, এটা জরুরতের কারণে কুলুফ ব্যবহার করতে হয়, কিন্তু এটা ব্যবহার করে অনেকে মানুষের সামনে লোক সমাগমের মধ্যে এসে তিনি কুলুফ ব্যবহার করতে থাকেন, কিন্তু এটা অনুচিত। ইসলাম ভদ্রতা শিখায়, ইসলাম লজ্জাকে পছন্দ করে, ঈমানের একটি অঙ্গ বলে ঘোষণা করেছেন। লজ্জা ঈমানের একটি অঙ্গ। যদিও কাজটা অত্যন্ত প্রয়োজনের এজন্য করব, কিন্তু কাজটা একটু লজ্জার বিষয় হওয়ার কারণে যথাসম্ভব আড়ালে গোপনে এটা আমরা সেরে নিব। মানুষের সামনে এসে এভাবে কুলুফ করতে থাকা, হাঁটাচলা করতে থাকা, অনেকে আছেন আরও একটু কেমন দেখায় যে মানুষের সামনে এই কুলুফ ধরে কথা বলা, গল্প গুজব করতে থাকা, এটা আরও দেখতে দৃষ্টিকটু। এজন্যে প্রয়োজনের খাতিরে আমরা কুলুফ তো ব্যবহার করব, কিন্তু কুলুফ ব্যবহার করা অবস্থায় মানুষের সাথে এভাবে কথা না বলা এবং মানুষের সামনে এসে এভাবে না করাটাই উচিত। যথাসম্ভব গোপনে এই কাজটা করে নেওয়া ভালো। আমরা পেশাবের পরে অনেকে কুলুফ ব্যবহার করি, কিন্তু পায়খানা করার পরে সামনের রাস্তায় কুলুফ ব্যবহার অনেকে করেন না। এটাও আরেকটা ভুল। জন্যে পায়খানা করার পরেও পুরুষের জন্যে সামনের রাস্তায় কুলুফ ব্যবহারের পরে পানি ব্যবহার, অথবা পানি ব্যবহারের পরে সামনের রাস্তায় কুলুফ ব্যবহার করে এর পরে আবারও পানি ব্যবহার করা, এটা পবিত্রতার জন্যে অত্যন্ত সুন্দর পদ্ধতি হবে। বিষয়গুলো লজ্জার হলেও জানতে হবে। এখানে জানার ক্ষেত্রে লজ্জা করে আমি যদি না জানি এবং ভুল আমল করি তাহলে আমার নামাজ তো হবে না, আমার ইবাদত কবুল হবে না। যে আমার প্রিয় ভাইরা, লজ্জার বিষয় নয়, জানার বিষয়, জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।